রাস্তায় বের হয়েছে, হঠাৎ একজন সুন্দরী নারীর কথা মনে হয়েছে, অথবা দেখার পরে তার মনের মধ্যে অনেক চিন্তা হয়েছে, হঠাৎ দেখার সাথে সাথে হয়ে গেছে। কিন্তু এখানে দুইটা সুরত তার জন্য, চোখে চোখ পড়ে গেছে অথবা চোখের দৃষ্টিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে হয়তো তিনি তার চোখটাকে ফিরিয়ে নিয়েছেন, অথবা ওই সুন্দরী নারীর চেহারা এবং তার রূপ যৌবন নিয়ে তিনি কল্পনার জগতে বসবাস করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলতে ফিরতে যদি আমার চোখের সামনে যদি জাহিলি যুগের নারীদের যেই রূপ যৌবন, তাদের পোশাকের যেই অশ্লীলতা শালীনতা বিবর্জিত যেই পোশাক পরে তারা চলে, এটা যখন আমার চোখের সামনে প্রকাশ পেয়ে যাবে, তাতে আমার জন্য কোনো দোষ হবে নাকি? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরা فإن لك الأولى وليست لك الآخرة। তোমার হঠাৎ করে দৃষ্টি পড়ে গেছে, পড়ে যাওয়াটা তোমার ইচ্ছায় না অনিচ্ছায় হয়ে গেছে। এই অনিচ্ছা দৃষ্টির জন্য তোমার জন্য কোনো পাপ নাই, বরং তুমি যদি একবার দৃষ্টি পড়ার পরক্ষণে যদি দ্বিতীয়বার যদি আবার তুমি তাকায়া চিন্তা করো, এটাই হলো তোমার জন্য গুনাহ। এটার উপরে ভিত্তি করে বাংলাদেশে একটা ফতোয়া চলে না, ইসলামে আছে সব কাজ একবার করা যায়। ভুল কথা। আমাদের দেশে মাসালা হয় একটা, পাবলিক বুঝে আরেকটা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগের মহিলারা যেভাবে চলে, তাদের পোশাক আশাকের কোনো ঠিক নাই, এগুলির বর্ণনা তাফসীরের মধ্যে খুব বিস্তারিতভাবে বিবরণ। তার অল্প কথা যতটুকু একটু অংশ বিশেষ, সেটা হলো এক দুই শব্দে, যে তাদের পোশাকের অবস্থাটা এই, তাদের দেহটা প্রায় নগ্ন থাকে, যেটা মোটামুটি এখন আমরা রাস্তাঘাটে মোটামুটি দেখতে পাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কারণ এখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি দেখতে না চাইলে অটোমেটিক চলে আসবে। তার মানে এখন শালীনতা রক্ষা করাটা হলো প্রেস্টিজের ব্যাপার, আর উলঙ্গপনা হলো আধুনিকতার ব্যাপার। এমন একটা জটিল মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে চাইলেন, তিনি এই কথা বলে দিলেন। এখন মাসালা হয়ে গেছে, একবার সব কাজ করা যায়, নাউজুবিল্লাহ। এটা শয়তানের ধোঁকা, শয়তানের ফতোয়া। পৃথিবীতে একবার কোনো অন্যায় করা যায় এই মর্মে কোনো কোরআন হাদিস কিংবা কোন ধরনের কোনো বক্তব্য নেই। যারা এই কথা বলে, যারা এই কথা শোনে, যারা এই কথা মানে, তারা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনার আলোকে জীবন যাপন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটা হাদিস, তিনি বলছেন, আমি প্রশ্ন করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন নাজরিল ফুজাআ ফাআমারানি আন আসরিফা বাসারি। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, রাস্তায় চলতে গিয়ে যদি অকস্মাৎ আমার বেখেয়ালে যদি আমার দৃষ্টি যদি কারো প্রতি পড়ে যায়, কোনো অন্যায়ের প্রতি যদি চোখ পড়ে যায়, কোনো হারামের প্রতি যদি চোখ পড়ে যায়, অকস্মাৎ দৃষ্টি হঠাৎ করে চোখ ঘুরিয়ে আমার চোখটা পড়ে গেল, আমি কি করব? ফাআমারানি আন আসরিফা বাসারি। আমার নবী আমাকে নির্দেশনা দিলেন, আমাকে বলে দিলেন, ও আলী, তুমি তোমার চোখটাকে ফিরিয়ে নিবা। তার মানে ফাআমারানি আন আসরিফা বাসারি, আমাকে আমার নবী নির্দেশনা দিলেন আমি যেন আমার দৃষ্টিটাকে সঙ্গে সঙ্গে ঘুরায় আনি। সুবহানাল্লাহ।